الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخشى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলে জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপরিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে
অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে সমস্ত ভালোবাসাকে এক করে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজটা আপনারা দিলেন এই আওয়াজের জন্য আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। কত আওয়াজ দিই, কত থেকে কত কথা বলি, সারাদিন চিল্লাই, দোকানে বসে তো কথাই নেই, খালি ফতোয়ার পরে ফতোয়া, অথচ একটাও টিভিতে হাদিস করে রেকর্ড করে। ঘরে বসে কত কথা বলি, বন্ধুর সাথে কত কথা বলি, এই সমস্ত কথার হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহর নামে যে তাকবীরটা দেওয়া হবে, আল্লাহর নামে আল্লাহর যে বরত্ব প্রকাশ করা হবে, আল্লাহর যে জিকির করা হবে, সেই সমস্ত সময়গুলো ওই সমস্ত স্বরের কোন হিসাব আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ। তাই যারা আমরা এখানে বসছি, আমরা যেই জায়গায় সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এসব বলবো। আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে লিখে দেন। সুবহানাল্লাহ। আর এই 10টা লিখি আল্লাহ বাড়াইতে অগণিত বাড়াই দেন। সুবহানাল্লাহ। 700 থেকে আল্লাহ বাড়াই দেন, 700 পর্যন্ত বাড়াই দেন। আমরা সবাই জানি ফজিলতের কথা। সম্মানিত হাজিরিন, সময় তো সংক্ষেপ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, গতকাল এখানে সিরাত মাহফিল হয়েছে, তারপরে জন্মের মাস নিয়ত করেছি এই পুরো মাসে যে কয়টা জুমা আসবে রাসূলের জীবন নিয়ে আলোচনা করব। আলোচনা হবে সময় যখন যে সময় যেটা সেই সময় সেটা, মানে মাঘ মাসের আলোচনা গরমকালে করা যায়, আবার গরমকালে আলোচনা মাঘ মাসে করলে বিপদে পড়তে হবে। একটা গল্প শুনছিলাম এরকম, এক হুজুর নাকি এক এলাকায় গেছেন, ওই এলাকায় যাইয়া ল্যাবের ফজিলত বর্ণনা করছেন। ল্যাব চ্যানেল তো ল্যাব খুব ফজিলত বর্ণনা করছেন, আর বলছেন কাঁথা যেটা আপনারা কেউ এটা গায়ে দেবেন না। কেন? এটা পুরানো লুঙ্গি দিয়ে বানায়, মহিলাদের কাপড় দিয়ে বানায়, পুরানো জিনিস দিয়ে কাঁথা বানায়, এইটা ভুলেও গায়ে দেবেন না। ওই এলাকার লোকেরা আবার কাঁথা গায়ে দেয়, ল্যাব গায়ে দেয়, তারা ল্যাব ছিল না। রাতের বেলা হুজুর ঘুমাইতে গেছে, প্রচন্ড শীত, মাঘ মাসের শীত, হুজুর ঘুম আসে না। কারণ কাছে গায়ে দেওয়ার জন্য বসে দেন, হুজুর আপনি যা চাইছেন না আমাদের নাই, আপনি চাইছেন ল্যাব, আমরা ল্যাব গায়ে দিই না, আমরা কাঁথা গায়ে দিই। এখন মানে তার নিজের আলোচনা নিজে তারা নিয়ে গেছে। তো আমরা যে সময় যেটা সেই সময়ের সাথে সামঞ্জস্য রেখে আলোচনা করার চেষ্টা করি। শুনুন হাজির, আমাদের রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ আছে? অতীতে ছিল, ভবিষ্যতে কেউ আসবে? আসবে। তাকে সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ বানাইছেন, সমস্ত সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠ বানাইছেন, যাকে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মর্যাদা অন্য কোন নবীও পায় না, যে রাসূলকে আল্লাহ তাআলা তার নিজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরশে আযিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই রাসূল আমাদের, সেই রাসূলকে আমরা পাইছি। আর তার বরত্ব মানে প্রকাশ করতে হবে, বলতে হবে। আমরা রাসূলের জিন্দেগি নিয়ে যত আলোচনা করব আমার নামে নেকি হবে, চরিত্রকে সুন্দর করতে পারবো। তারা যদি এর বিপরীতে যদি যাই, আবু জাহেল মাক্কার লোক যেগুলো আছে, আবু জাহেল মারা গেছে, তার নাতিপুতি আছে না, ওদের জীবনে যদি আমরা আলোচনা করি, ওদের মানে সেগুলো যদি আমরা মানি, তাদের কথা মতো যদি মানি, তাহলে জান্নাত দূরের কথা জাহান্নাম পেতে বসবে। আমরা ভালো মানুষকে নিয়ে গবেষণা করব, তাদের আলোচনা করব, তাদের জীবনী পড়ব, তাদের জীবনী পড়ব এবং অনুসরণ করব।
এই কাজ যদি করতে পারি তাহলে আমাদের সেই পড়াটা সেই জানাটা সফল। কিন্তু যদি আমরা স্বভাব এমনটাও যদি করি, রাসূলের জীবনে শুধু শুনি, কোরআন হাদিস শুনি না, নিজে কিছু মানি না, আপনি শুনলেন একটা সওয়াব পাইলেন কিন্তু মানলেন না, গুনাহ হবে। শুনতে পারেন, আপনি শোনেন, শুনতে থাকেন, আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আমি এটা যেন আমল করতে পারি, সেই দোয়া করতে হবে। শুনুন তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাই জানে যে আল্লাহ বলছেন সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ তাআলা রাসূলকে একটা মডেল করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ খুলুকিন আযীম, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন সেই রাসূলের চরিত্র বাদ দিয়ে যদি কোন নেতার চরিত্রের দিকে যায়, অবস্থা কেমন হবে? মানে কিছু মানুষ এমনও আছে যে একদিকে রাসূলরাও মানে, অন্যদিকে কাফের মুশরিকরাও মানে দুই নৌকায় পাও দেয়, দুই নৌকা দুইটা চলতেছে, দুই নৌকা পা দিয়ে চলতে চান, দুই দিকে চলে যাবে, মাঝখানে নিচে পড়ে যেতে হবে। কিছু মানুষ আছে আল্লাহকে, আল্লাহর রাসূলকে শুধু মসজিদে মানতে চায়, সমাজে না, রাষ্ট্রে না, তারা মানতে চায় শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়। যে রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, যে রাসূল সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, সেই রাসূলকে রাষ্ট্রে মানতে রাজি নেই। শুধু নামাজ পড়বে, নামাজের মাধ্যমে নামাজ শিখেছেন, শুধু নামাজই পড়বে, রাসূল বলেছেন কোরআন পড়বে, শুধু কোরআনই পড়বে। কিন্তু এগুলো যে সমাজে বাস্তবায়ন করতে হবে, কোরআনের যে আসল রূপ সেটা যে সমাজে প্রকাশ করতে হবে, সেজন্য চেষ্টা করতে হবে, সেদিকে মানুষের কোনো ভ্রুক্ষেপ নাই, এই কাজটা করতে হবে। আল্লাহ বলছেন তোমরা কোরআনকে হাক্কা তিলাওয়াতিহি, কোরআনকে হক সহকারে যথাযথভাবে তেলাওয়াত করো, যথাযথভাবে পড়ো। আপনি যথাযথ কেমনে হবে? আপনি প্রথমে আপনার দায়িত্ব হলো কোরআনটাকে শেখা, সহিহ শুদ্ধভাবে শেখা, সেইটা পড়া, এর অর্থ জানা, মানা এবং মানার জন্য চেষ্টা করা। এই কাজগুলো যদি আপনি করতেন তখনই এটা হক আদায় হবে, তখন আপনার এই হক আদায় হবে। আর যদি পড়লেন, বুঝলেন না, ঔষধ দিচ্ছে মানে প্রেসক্রিপশন দিচ্ছে ডাক্তার, শুধু আমি পড়তেছে, খুব পড়তেছে, ঔষধ আনলাম না, বুঝলাম না, রোগের কিছু হবে না, রোগ থেকেই যাবে, আপনার ক্ষতি হবে। আমি এটা বলছি না যে কোরআন শুধু পড়লে কোনো মানে সওয়াব, এমনটা বলছি না। কোরআন আপনি পড়বেন, প্রত্যেকটা অক্ষরে 10 টাকা নেকি আছে, তবে যথাযথভাবে আপনি যদি পড়তে চান, আল্লাহ যেভাবে পড়তে বলছেন সেভাবে যদি পড়তে চান, তাহলে এর অর্থটা আপনার বুঝতে হবে, কোরআন কি বলছে সেটা আপনাকে বুঝতে হবে, তখনই যথাযথ পড়া হবে। যদি ওইভাবে পড়েন, শুধু পড়েন, দেখে পড়েন, তাইলে তেলাওয়াত হবে জাস্ট, ওই 10 করে নেকি আছে, শুদ্ধ হয় 10 টাকা করে নেকি হবে, কিন্তু যথাযথভাবে তখন হক আদায় হবে। আল্লাহ বলছেন তোমরা যথাযথভাবে কোরআনের হক আদায় করো, হাক্কা তিলাওয়াতি, যথাযথভাবে তোমরা তেলাওয়াত করো। সম্মানিত হাজির, আমরা বলছিলাম রাসূলকে অনুসরণ করতে হবে। তাকে যদি অনুসরণ করি, আমাদের জন্য সামনের রাস্তা, আমাদের সব সময়ের জন্য রাস্তা খোলা আছে, রাসূলের রাস্তাই সোজা। আর অন্য যত রাস্তা আছে, যত মত আছে, যত দল আছে, সমস্ত দলগুলোকে আল্লাহ বলছেন শয়তানের দল। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আল্লাহর দল এবং রাসূলের দল, আল্লাহর দল এবং আল্লাহর রাসূলের দল এবং শয়তানের দল। যারা কোরআন মানে, হাদিস মানে, রাসূলকে মানে, ইসলামকে পরিপূর্ণ মানে, তারা হচ্ছে আল্লাহর দল। আর এর বিপরীতে যারা দেখবেন যে দুই নৌকায় পাও দেয়, যারা দেখবেন যে নামাজ পড়ে আল্লাহর নিয়মে সমাজ চালায় কাফের বেঈমানদের নিয়মে, তারা শয়তানের নিয়মে চলতেছে, শয়তানের দলের ভিতরে আছে তারা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দলের ভিতরে, হিজবুল্লাহ আল্লাহর দল যেটা, সেটাই করতে হবে। আপনি আল্লাহ দল চিনেন না, কিন্তু দেখবেন যে কাফের বেঈমান যারা আছে তারা কিন্তু আল্লাহ দল চিনতে ভুল করে না। আমাদের দেশে যে আম গাছে আমরা দেখি যে আম গাছে, যেই আম গাছে আম আছে ওই আম গাছে কিন্তু মানুষ ঢিল ছোড়ে আম পাড়ার জন্য, কিন্তু যেই আম গাছে আম নাই সেই আম গাছে কিন্তু কেউ ঢিল ছোড়ে না। যেটা সঠিক, যেটা ফল আছে, যেটা সঠিক, সেইটার উপরে মানুষ ঢিল ছোড়ে। বুঝবেন, যেইটার উপর মানুষ ঢিল ছোড়ে সেটাই সঠিক।
যারা কোরআন সুন্নাহ মানে, আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে নিজেদের জীবনকে রাসূলের রঙে এবং কোরআন সুন্নাহর রঙে আমাদেরকে সাজানোর মতো তৌফিক আল্লাহ সকলকে দান করুন, সকল বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোমল হৃদয়ের করে সৃষ্টি করেছেন, তার মতো কোমল হৃদয়ের মানুষ দুনিয়ায় একজন আসবে না। রাসূলের কাছে আঘাত পেয়ে কেউ মারা গেছে এমন কোন রেকর্ড আপনি পাবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার আচরণ দেখে মানুষগুলো ইসলামের দিকে আসছে, ঠিক একের পর এক আল্লাহর দ্বীনের পথে আসছে। রাসূল যদি কর্কশ হতেন, রূঢ় আচরণের হতেন, কঠোর হতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এমন একটা চরিত্র দিয়েছেন, এমন একটা আচরণ এমন সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ নম্র ভদ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক। তার ভাষাগুলো এমন ছিল, রাসূল যখন কারোর সঙ্গে কথা বলতেন ধার দেরা হয়ে কথা বলতেন না। কারোর সঙ্গে কথা বলবেন, সেই কথা বলতেন যার সাথে কথা বলতেছেন তার দিকে তাকাইয়া, মানে যার সাথে কথা বলতেছেন তার দিকে তাকাইয়া, মানে অন্য দিকে তাকাইয়া না। অনেক মানুষ তাকাইতে চায় না। রাসূল যখন কথা বলতেন তার দিকে তাকাইয়া, অন্য দিকে মানে ধার দেরা হয়ে না, একদম তার দিকে তাকাইয়া। রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ তার সামনের ব্যক্তি কথা শেষ না হতো। রাসূল কথা শুনতেন, আবার রাসূল কথা বলতেন, কিন্তু একজন বলতেছে কথা, সেই সময় আরেকজন বেয়াদবের মতো কথা বলবে, রাসূল এটা কখনো এলাও করতেন না। রাসূল নিজেও বলতেন না। রাসূল একদিন বসে আছেন, এমন সময় রাসূলের শ্রেষ্ঠ দুজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন কথা বলতেছে। এমন সময় তাদের কথার আওয়াজ রাসূলের কথার চেয়ে বেশি, মানে আওয়াজের চেয়ে বেশি আওয়াজ হয়ে গেছে। শ্রেষ্ঠ সাহাবী তারা মানে বেখেয়ালের কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, রাসূলের কথার চাইতে যেন তার কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়। আল্লাহ তাআলা এতটুকু সহ্য করলেন না। রাসূল যখন কথা বলতেন তখন অন্যরা শুনতো, আবার যখন অন্যরা বলতো তখন রাসূল শুনতেন। এর মাঝে রাসূল কখনো কথা বলতেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এমন সময় কোন সাহাবী বলছেন, হুজুর দেখেন, আমার এটা বলার কারণ হলো যে রাসূল কথা বলতেন আবার শুনতেন, তার আচরণটা কেমন ছিল, কেমন ছিলেন। রাসূল একদিন কথা বলতেছেন, রাসূলের কথা শেষ এমন সময় বলছেন, হুজুর আমি আপনার একটা কিছু কথা শোনাতে চাই। কি কথা? হুজুর এই কথা হলো আমার এখনকার না, যখন আমি অমুসলিম ছিলাম সেই সময়কার কথা। আচ্ছা বলো। হুজুর আমি একজন দেবতাকে খুব শ্রদ্ধা করতাম, তার মূর্তি আমি আমার সব সময় আমার কাছে রাখতাম, যেখানে যেতাম সেখানে রাখতাম, বাড়ি যেতাম, বাজারে যেতাম, সব সময় যেন আমার সাথে মূর্তিটা থাকতো। হুজুর আমি তারা যেই জায়গাতে সেই জায়গা নিয়ে যাই। একদিন যাওয়ার পথে আমার হাজতের কাজ সারতে হবে, প্রস্তাব আসছে। এখন চিন্তা করতেছি যে হুজুর কি করা যায়, এই আমার দেবতা এর নিয়ে আমি যাবো নাপাক জায়গায়, এটা কেমনে হয়? করছি কি, পাশে থুইয়া একটু দূরে থুইয়া আমি গেছি প্রস্তাব করতে। প্রস্তাব করে এসে দেখতেছি যে আমার দেবতার গায়ে ভিজা, বৃষ্টি হয় না, ভিজা কেমন? করলাম কি, একটু হাত দিয়ে একটু উঠাইয়া তাড়া দিলাম, লবণ লবণ লাগতেছে। আমি পাশে থাকাই কুকুর লেজ ঝাড়তে যাইতেছে। তখন আমি বুঝলাম হুজুর যে এইটা যেমন তেমন পারি না, এইটাই কুকুরের কাজ। রাসূল হেসে দিলেন। সাহাবী বলেন, হুজুর আমি চিন্তা করলাম যেই দেবতা নিজেকে রক্ষা করতে পারলো না একটা সামান্য কুকুরের প্রস্রাব থেকে, সেই দেবতার এত বছর ইবাদত করলাম, এতদিন আমি তার গোলামি করলাম, তাকে নিয়ে আমি সব জায়গায় যাই, সে আমাকে কেমনে রক্ষা করবে যে নিজেরাই রক্ষা করতে পারে না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। রাসূল কথা বলতেন আবার কথা শুনতেন,
এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন করে তৈরি করেছেন, তার মনটাকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব সময় সঠিক পথের দিশা মানুষকে দিয়ে গেছেন, মানুষকে সঠিক পথে চলার জন্য মানুষকে বলেছেন, নিজে চলেছেন। মানুষের ভুল হয়েছে ক্ষমা করে দিয়েছেন, মানুষের ভুল হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মোটামুটি 10 বছর আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সাহাবী, ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স। সেই সময় তার মা এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমি আপনাকে আমার এই সন্তানটাকে দিয়ে গেলাম। অনেক মানুষ তো অনেক সম্পদ আপনাকে দেয়, যুদ্ধের জন্য অনেক সম্পদ আপনাকে দেয়, অনেক টাকা পয়সা আপনাকে দেয়। আমি গরিব মানুষ, আমি কি করবো, আমার তো দিতে ইচ্ছা করে, কিন্তু হুজুর আমার সেগুলো নাই। আমার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান। আপনি এই সন্তানকে আপনার খাদেম হিসাবে আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধারে আমি সে 8 বছর থেকে 10টা বছর আমি রাসূলের খেদমত করেছি। রাসূল কোনদিন আমাকে বলে নাই, আনাস তুমি এই কাজটা কেন করেছো, এমন কথা রাসূল কোনদিন আমারে বলে নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, 8 বছর, কত সেই বাচ্চা তো ভুল হতেই পারে। মানে জুতার কথা বললেও স্যান্ডেল এনে দেবে, মোজার কথা বললে জুতা এনে দিবে, পানির কথা বললে মানে কলের পানি আনতে কথা বললে গাড়ি পানি এনে দেবে, হতেই পারে। কিন্তু সেই আনাস বলছে, রাসূল কোনদিন আমাকে ধমক দিয়া এমনটা বলে নাই যে আনাস এটা কেন করছো, কোনদিন এই কথা বলে নাই। কেমন আচরণ ছিল তার। আর আমরা দেখি যে মানে যদি বাসায় যদি কেউ কাজ করে, ওরে মানে এমন আচরণ করে মানুষ, এমন সবাই না, এমন আচরণ করে যে মানে একটা পশুর সঙ্গে এই আচরণ করে না, সেগুলো মানুষের সঙ্গে মানুষের আচরণ করে। রাসূল বলছেন, তোমার অধীনস্থ যারা আছে, তুমি যা খাও তাদের কথাই খাও, তুমি যা পড়ো তাদের কথাই পড়ো, নিজে ভালো ভালো পড়বে কিন্তু তাদেরকে পড়ানোর জন্য মানে রাজি না। এটা রাসূলের চরিত্র না। রাসূল যখন মারা যাচ্ছেন, এই দুনিয়া থেকে যখন বিদায় হবেন, রাসূলের মুমূর্ষু অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে এসে বিদায় নিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূল বললেন, আমার সাহাবী, আমার আনাস কোথায় গেছে, তার তো আমি দেখতে পেতেছি না, আনাস কোথায় আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস অনেক দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। রাসূল বললেন, তাড়াতাড়ি আনাসকে আমার সামনে নিয়ে আসো, আনাসকে না দেখলে আমার ভালো লাগতেছে না, আনাসকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গিয়ে নিয়ে আসলেন। রাসূল বললেন, আনাস, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি নাকি? হযরত আনাস বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই। তাহলে আনাস, আমার মৃত্যুর সময় তুমি কেন পলায় থাকো, দূরে দূরে থাকো কেন? আমার এই সময়, আমার এই অসুস্থ অবস্থায় এই সময় তুমি কেন আমার কাছ থেকে দূরে সরে থাকো? তখন হযরত আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এটা আমি সহ্য করতে পারতেছি না হুজুর। আমি মাত্র আপনার 10টা বছর খেদমত করেছি, আমার কাছে মনে হয়েছে হুজুর আপনি আরো যুগের পর যুগ, হাজার বছর আপনি বেঁচে থাকেন, আমি আনাস, আমি আপনার খেদমত করে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায় আমার সহ্য হবে না। রাসূল বললেন, আনাস, মৃত্যু তো সবার একদিন হবে, এই যারা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে সবাইকে একদিন চলে যেতে হবে আনাস, আমাকেও সেই সিরিয়ালে যেতে হবে আনাস, তবে আমি তোমার জন্য দোয়া করি আনাস, দুনিয়ার জিন্দেগিতে যেমনি ভাবে তুমি আমার খাদেম ছিলে জান্নাতের ভিতরে, আমি তোমাকে ওয়াদা করলাম জান্নাতের ভিতরে আমার অন্য কোনো খাদেম থাকবে না, জান্নাতের ভিতরে তুমি আমার খাদেম থেকে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল, রাসূলও তাদেরকে কেমন ভালোবাসতেন। আচ্ছা, এই আচরণ, এই কথা একজন চাকরের কাছ থেকে, সে চাকরের কথা মানে তার সঙ্গে যদি খারাপ আচরণ করতে, জিন্দেগিতে বলতে কথা, চাকর কেমন মালিক আর কেমন চাকর হবে সেটা রাসূল শিক্ষা দিচ্ছেন। আপনি কার দিকে দৌড়ান, কারে মানেন? রাসূলকে মানেন, আপনার জন্য সোজা যাবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সেই রাসূলকে আল্লাহ তাআলার জন্য দিয়েছে, বড় হিসেবে দিয়েছে, এটা অনুসরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও,
না হলে তোমরা রাসূলকে অনুসরণ করো। রাসূল যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো তোমরা করো, তার অনুসরণ করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত পাপ রাশিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সবার জন্য কম বেশি পাপ আছে, মানে রক্তকোষ তারা কিন্তু পাপ নাই। এই পাপগুলোকে যদি মোচন করতে চাই, রাসূল আল্লাহ বলছেন রাসূলকে অনুসরণ করো, সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে দিবেন। সুবহানাল্লাহ। একদম নিষ্পাপ। আর কি আল্লাহ বলেন সকলকে রাসূলকে অনুসরণ করে জীবনে প্রত্যেকটা কাজ করা, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় চালানোর তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করে। আমিন।